আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি গাইডলাইন ভিডিওতে। বেসিক্যালি আমার নাম হচ্ছে শিফাত আশরাফ তাকওয়া এবং আমি তোমাদের শিফাত ভাইয়া। তোমাদের কম্পোজিশন মোটামুটি সব কিছুই আমি দেখি এবং এই যে কম্পোজিশনের যে এসে রাইটিং যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো বেসিক্যালি হচ্ছে আমি নেই অ্যান্ড বেসিক্যালি দিস ইজ দ্য গাইড। তো তোমাদের জন্য একটা কম্বো ভ্যাকান্সি আর কি, বেসিক্যালি আর কিছু না। তোমরা আমাদের ইনবক্সে বুঝাইতা যে ভাইয়া একটা সমস্যা তো বললাম আমি কি সমস্যা। তো তখন বলে যে আপনি ব্র্যাকের জন্য একটা কোর্স লঞ্চ করলেন, আপনি ইস্ট ওয়েস্টের জন্য একটা কোর্স লঞ্চ করলেন, আপনি ইনিসের জন্য একটা কোর্স লঞ্চ করলেন, ঠিক আছে। কিন্তু ভাই আমার পক্ষে তো আমি কোনটাই টিকবো আমি নিজেও জানি না এবং আমার কোনো ড্রিম ভার্সিটিও নাই। এখন আমি কি করবো? এখন আমি 3টা কোর্সই কিনবো? তো যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমাকে সাহায্য করা, কোর্স সেল করে ব্যবসা করা না। সো বেসিক্যালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য ফিউজ করেছি। আমরা ফিউজ করে সুন্দর মতন কি এই কোর্সটা আমরা নামিয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স। একটা ধামাকা অফার বেসিক্যালি তোমাদের নিডস ফুলফিল করার জন্য, আর কিছুই না, ঠিক আছে। এই কোর্সের ভিতরে তোমার যে বেনিফিটটা হবে সেটা আমি তোমাকে আগে এক্সপ্লেন করি। এই কোর্সটা যখন আসলে আমরা যখন ফরম্যাট করেছি, আমাদের হয়তোবা তোমাদের কাছে মনে হতে পারে সব কোর্সের ক্লাস মিক্স করে ধরাই দিছি তোমাদের কাছে, না এরকম না। বিকজ আমাদের তো মাথায় রাখতে হয়েছে যে এক এক ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এক এক রকম। কাজেই এই ফরম্যাটটা যখন আমরা স্পেসিফিকলি সাজিয়েছি আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। বাট সিন্স আমাদের টার্গেট হচ্ছে তোমাদের সাহায্য করা, সো উই ট্রাইড আওয়ার বেস্ট, নাথিং এলস। তো এই কোর্সটা যে বানানো হয়েছে, ধরো তুমি যদি আমি ব্র্যাকের কথা বলি, আমি কম্পেয়ার করবো এখন একটু, হ্যাঁ। নট বিটুইন ইউনিভার্সিটিজ, অবভিয়াসলি ইউনিভার্সিটির ভিতর কম্পেয়ার করাটা ঠিক না, আমি এটা থেকে একটা শিক্ষা পেয়েছি। যাই হোক, তো আমি এটা জাস্ট অ্যাডমিশন গাইডলাইন যে আমি সেটার করব। প্রথমত ব্র্যাকে তোমার সাবজেক্ট থাকে কয়টা, চুজ করতে পারবে কয়টার মধ্যে থেকে তুমি? ফিজিক্স, হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, আর্কিটেকচার, ইংলিশ, জেনারেল ম্যাথ। ইংলিশের মধ্যে আবার 2টা পার্ট, সো 8টা। তোমার 8টা ডিফারেন্ট সেকশন তুমি এনএসইউতে ফিল আপ করছো, ঠিক আছে। এবং ইস্ট ওয়েস্টে মোটামুটি এরকমই, প্রায় সেম এরকম একটা স্ট্রাকচারই মোটামুটি ইস্ট ওয়েস্টও ফলো করে। ব্যানারটা একটু ছোট করতে পারলে ভালোই, তো সমস্যা নেই, ব্যানারটা একটু সরাই দেবে, নো প্রবলেম, আবার সামনে নিয়ে আসবো না। মোটামুটি সেম। এরপরে যদি আমি বলি আমার ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলো বা তোমার যে ইউআইইউ, ওয়ান অফ দ্য টপ গ্রোয়িং ইউনিভার্সিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, গ্রো করার মধ্যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, মানে গ্রোয়িং ইউনিভার্সিটি, গ্রো করতেছে, বেশ ভালোভাবে গ্রো করতেছে ওরা। তো এখানে আমার 8টা সেকশন। এনএসইউর কথা যদি আমি বলি, জেনারেল ম্যাথ অর্থাৎ কোয়ান্টিটিভ ম্যাথ যেটা বেসিক্যালি বলে ওরা। এরপরে আমার কি আছে? আমার ইংলিশ আছে, আমার হচ্ছে ড্রয়িং আছে, তাই তো। আর কিছু কি মিস করছি আমি? না, আর কিছু তো মিস করার আমার কথা না। তো এখানে বলা যায় তোমার 3টা সেকশন থাকে, সরি 4টা সেকশন থাকে। এই যে আমি আমার সেকশনই ভুলে গেছি, দেখছো। বেশি পড়াশোনা করলে যা হয়, পড়াশোনা করতে হয় না, পড়াশোনা কম করতে হবে। 4টা সেকশন, ঠিক আছে। তোমার এখানে তোমার টাইম লিমিট ধরো দেওয়া থাকে 2 ঘন্টা, এরকমই ধরো দেওয়া থাকে 2 ঘন্টার মতন। এখানে তোমার টাইম লিমিট দেওয়া থাকে স্পেসিফিক, এটার থেকে একটু বেশি, এটার থেকে কম্পারেটিভলি একটু এটার থেকে কম্পারেটিভ এরকমই অলমোস্ট, অ্যাকচুয়ালি বেশিও না কমও না। আমি এবারে যে 2 আওয়ার্সই ধরে নিলাম, তোমাদের এই ব্যাপারে একটু ঘাটতে হবে, আমি একদম এক্সাক্ট ইনফরমেশনটা জানি না। এবং এখানে আমি সেমই ধরলাম 2 ঘন্টায়, ঠিক আছে। তো বেসিক্যালি এর পাশাপাশি যদি আমি বলি, এটার যে কোশ্চেন প্যাটার্ন এখানে কি করতে হবে? রিভাইজেবল, অর্থাৎ তুমি আগের পৃষ্ঠা রিভাইজ করতে পারবা। এখানে কি অপশনটা আছে? এখানে অপশনটা নাই, এবং এখানে অপশনটা মোস্টলি আছে।
ব্যাপারটাও আছে। এরপরে আমি যদি বলি আপাতত রাইট নাও আমার পার্সপেক্টিভে কোনখানে টেকা কঠিন, ব্র্যাকিউ নাকি নর্থ সাউথ? আমি পার্সোনালি মনে করি ইটস ব্র্যাকিউ, বিকজ ব্র্যাকিউ রিজেকশন রেট এখন একটু বেশি নর্থ সাউথের তুলনায়। তো দেখা যাবে যে তোমার যে লড়াই, হাঁটতে যে লড়াইটা, এটা এখানে একটু বেশি হবে। এটার দিক থেকে যদি আমি তোমাকে আগে রাখতে বলি, এখানে তোমার একদম এটা ফার্স্ট পজিশনে থাকবে, এটা থাকবে সেকেন্ড পজিশনে, এবং এটা থাকবে থার্ড পজিশনে। কি বলছি বুঝতে পারছো? তো বেসিক্যালি আই এম নট টেলিং যে এনএসসি টিকা ইজি, নো নট এট অল ভাই, এনএসসি টিকা এখন ইজি না, ঠিক আছে? বাট ব্র্যাকের রিজেকশন রেটটা জাস্ট একটু বেশি এনএসসির তুলনায়, অর্থাৎ এরা একটু বেশি পরিমাণের মানে ঘাটতারিমি করে একটু বেশি পরিমাণের স্টুডেন্টস এরা একটু রিজেক্ট করে, প্রিউনিতে হিউজ পরিমাণের স্টুডেন্ট ফালায় ব্র্যাক। সো বেসিক্যালি, এবং প্রিউনিতে একটা ট্র্যাপ, ওদের বেসিক্যালি একটা ট্র্যাপ সিস্টেম, নাথিং এলস। তো যদি আমি এখন বলি যে তোমাদের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ক্র্যাক করো বাসায় বসে বসে, তোমরা কি ক্র্যাক করতে পারতা? এই সিস্টেমটা ক্র্যাক করে একটা সিলেবাস বানাও। ক্যান ইউ গাইজ ডু ইট? যদি পারো দেন এই কোর্স তোমার নেওয়ার দরকার নেই ভাই, ঠিক আছে? তুমি উল্টা আমার থেকে টাকা নিয়ে যাও, সমস্যা নেই। তুমি উল্টা আমার থেকে টাকা নিয়ে যাও, সমস্যা নেই। যদি কোর্স কিনে থাকে উল্টা আমার থেকে টাকা নিয়ে যাও, বা যথেষ্ট প্রমাণ দিতে হবে আমার যে ভাই আমি এই গাইডলাইন আপনি বানানোর আগে বানায় বসে আছি, ঠিক আছে? বা আমি প্রসিজার ফলো করে আমি আপনার আগে এই যে সিলেবাস বানাইছি, আমি ক্লাস করছি, ঠিক আছে? এবং আমি এই যে একটা ভালো রেজাল্ট করে বাইরেছি, 3টা ভার্সিটিতে আমি টিকছি, ঠিক আছে? তো এখন যদি আমি বলি আমাদের কোর্সের স্পেশালিটা কি, আমাদের কোর্সের মধ্যে হচ্ছে তোমার জেনারেল ম্যাথের জন্য 10টা ক্লাস থাকবে, যেটা এই 3টা ভার্সিটি, সরি স্টুডেন্টস মুছে গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এই 3টা ভার্সিটিরই কি সিলেবাস কমপ্লিট করবে। হায়ার ম্যাথ এই 3টা ভার্সিটি সিলেবাস কমপ্লিট করবে, ঠিক আছে? ফিজিক্স এই 3টা ভার্সিটি সিলেবাস কমপ্লিট করবে, ইংলিশ এই 3টা ভার্সিটি সিলেবাস কমপ্লিট করবে, এসএ রাইটিং এই 3টা ভার্সিটি সিলেবাস কমপ্লিট করবে, সেম গোজ টু কেমিস্ট্রি, বায়োলজি, আর্কিটেকচার। এখন কথা হচ্ছে যে এনইসিউতে কিন্তু আমার ফিজিক্স নাই, হায়ার ম্যাথ নাই, কেমিস্ট্রি নাই, বায়োলজি নাই, তাহলে এখন কি হবে? ঠিক আছে, সিম্পলি এগুলো তুমি না পড়লেও পারো, সমস্যা নেই তো। বাট যেহেতু তুমি বলতেছো তুমি 3টা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, অথবা তোমার সব ভার্সিটি, এবং এটা কিন্তু শুধুমাত্র আমি তোমাকে বলি ব্র্যাক, এনইসিউ, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, এই 4টা বা এআইইউবি যেটাই বলো না কেন, বেসিক্যালি ঘুরায় ফিরায় সেম প্যাটার্নই সব, কোনো ডিফারেন্স নেই তেমন একটা। জগা খিচুড়ি মানে আম্মা এমন একটা অবস্থা কি, বেসিক্যালি একটা উল্টা দিয়ে একটা পিছন দিয়ে একটা সামনে দিয়ে এরকম ঘুরায় ফিরিয়ে আর কি এরা প্যাটার্নগুলো বানায়। সো বেসিক্যালি তোমার যেটা করতে হবে যে এনএসইউ এর জন্য হয়তোবা তুমি এগুলো স্কিপ করবা, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স ইন ব্র্যাক ইউনিভার্সিটি, এবং ব্র্যাক ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন যারা ফলো করে, যেমন ইউআইইউ বা ইস্ট ওয়েস্ট মোটামুটি ফলো করে, তো এই ব্র্যাক ইউনিভার্সিটি কোয়েশ্চেন যে প্যাটার্নগুলো যারা ফলো করে, এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো ফলো করার ক্ষেত্রে কি হবে, তোমার এগুলো পড়তে হবে। সো আমি আবার বলতেছি, এনএসইউ এর মতন ভার্সিটিগুলো যদি তোমার ড্রিম হয়ে থাকে যেখানে এগুলো নাই, তাহলে তুই কোর্সই তোমার জন্য না। তুমি কোর্স কেন নিবা? তুমি সেক্ষেত্রে এনএসইউ কোর্স নাও। বাট তুমি যদি সব চাচ্ছ অল ইন ওয়ান প্যাকেজ, সেই ক্ষেত্রে কি তোমার এই কোর্সটা নিতে হবে। এবং এই কোর্সটার মধ্যে কি আমাদের একটা ডিসকর্ড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে, যেটার মধ্যে তোমরা কি করতে পারবে, ডিম পারতে পারবে না, ডিম পারবে না। এটার ভিতরে হচ্ছে তোমরা স্টুডেন্টদের হেল্প করবে, এবং বাইরে চ্যানেল যদি আটকে গেছি এই অঙ্ক পারতেছি না ভাই, এই কম্পোজিশন কি দিছে, মাথা মতো তো ব্যথা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করবা, জাস্ট আমাদের পেনশন দিবা, এবং আমরা যখনই ফ্রি হবো সাথে সাথে আমরা এখান থেকে তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, এর পাশাপাশি ক্লাসগুলো যে করলা, ক্লাসগুলো করার পরে কি একটা ফ্রি এক্সাম ব্যাচ তোমার জন্য রয়েছে, যেখানে তুমি ক্লাসগুলো করার পরে একদম পরীক্ষার হলে সুন্দর মতন বসে এক্সামগুলো যে দিবা, এক্সামগুলো দেওয়ার আগে সুন্দর মতন কি একটা প্র্যাকটিস মেরে তোমার কি রে ভাই সরি একটা প্র্যাকটিস মেরে তোমরা সুন্দর মতন এই কোর্সগুলো করে একটা প্র্যাকটিস করে সুন্দর মতন এক্সাম হলে যাবা। এবং মোটামুটি আমার বিশ্বাস যে তোমরা 95% প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, যেটাতেই পরীক্ষা দাও না কেন, তোমরা মোটামুটি চান্স পেয়ে যাবা, এটা আমার বিশ্বাস। কারণ আমার এই গাইডলাইনে তো আমার আগেও কোর্স বানানো রয়েছে, আমার কন্টেন্ট অ্যাড হয়েছে, বাট আই নো দ্য গেম। ওই গেম ওয়াইজে আমি যখন ক্লাসগুলো অ্যাড করেছি, এবং আমার এই ইন্টার এত সুন্দর একটা টিচারের প্যানেল টিম, ঠিক আছে, যারা হচ্ছে, এবং এদের মধ্যে কিন্তু প্রত্যেকেই মোটামুটি টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো ক্র্যাক করেছে। কিছু পাবলিক রয়েছে যারা পাবলিক ভার্সিটিও ক্র্যাক করে বসে আছে, ঢাকা ভার্সিটির মতো। সো ইয়েস, একটা পারফেক্ট টিচার প্যানেলিস্ট আছে আমার কাছে, আমরা একসাথে তোমাদের জন্য গাইডলাইনগুলো বানিয়েছি, নাথিং এলস।
যাতে তোমরা মোটামুটি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি, তোমাদের ড্রিম প্রাইভেট ইউনিভার্সিটি নাও থাকে, ঠিক আছে, বেস্ট যেটা রয়েছে, যেটা ভাগ্যে পাবো সেটাই পড়বো তোমার জন্য, তাহলে এই কোর্স যদি ড্রিম প্রাইভেট ইউনিভার্সিটি না থাকে। সো যদি কোর্সটা নিতে চাও, ইন দ্যাট কেস সুন্দর মতন জাস্ট ফেসবুকে গিয়ে লিখবা হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন, প্রাইভেট ইউনি প্রিপারেশন, জাস্ট লিখবা, তাইলেই হবে। এছাড়া যদি তুমি কলে কথা বলতে চাও আমাদের সাথে যে ভাইয়া আমি আপনার কোর্সের ব্যাপারে আরো জানতে চাই এবং আমার ফোনে সান্ত্বনা দরকার, আমি চ্যাটে হবে না, সেই ক্ষেত্রে সুন্দর মতন ফোন দিবা 01660201864 কল দিবা, ভাইয়া বাবু যেই ধরে সুন্দর মতন তাকে আস্ক করবা যে আমি এই প্রবলেম ফেস করছি, আমার কি করা উচিত। সো দ্যাটস অল। ইনশাল্লাহ যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, আমার মোটামুটি সব প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে চলাফেরা থাকে। সো যদি বাই এনি চান্স কেউ যদি কারো ক্যাম্পাস আমাকে দেখো, অবভিয়াসলি অ্যাপ্রোচ টু মি এবং আমার সাথে কথা বলতে চাইলে বলো, কোনো সমস্যা নেই, আই এম ভেরি ফ্রেন্ডলি। সো ইনশাল্লাহ সবাই যে ভার্সিটিতে পড়ার ইচ্ছা রাখো মনের ভিতরে, ইনশাল্লাহ সবাই সেই ভার্সিটিতে চান্স পাওয়া। আসসালামু আলাইকুম।